আজকে চলে এসেছি ডে 3 সকালেটা সমুদ্র সৈকতে চলে এসেছি। ডে 3 মানে লাস্ট ডে আমাদের। আসুন, সকালবেলাতে একটু সমুদ্র না দেখলে হয় বলুন তো? ব্রেকফাস্ট করিনি এখনো, চলে এসেছি সমুদ্রের কাছে। আসুন আপনারা। কি ঢেউগুলো দেখে মনটা ভালো হয়ে গেল, তাই না? আমারও কিন্তু পৌঁছে মনটা খুব ভালো হয়ে গেছিলো। আচ্ছা, এখানে বলে রাখি, এইটা আমাদের থার্ড পার্ট। যারা আগের ভিডিওগুলো দেখেনি তারা চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি পায়েল, মনীষ পায়েল অফিসিয়াল থেকে আমরা এরকম ফুড এবং ট্রাভেলের ভিডিও বানাই। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরের ভিডিও মিস হবে না। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার হাতে চলে এসছে। এটা আমার পুরীতে বেস্ট লাগে। যতই বড় হোটেলে খাই, যাই খাই, রাস্তার ধারে পুরীর বিচে এই যে সাইকেলে করে এটা নিয়ে আসে, দই বড়া বলে, এটা ঘুগনি আলুদম সব দিয়ে মানে দারুণ করে বানায়। ব্রেকফাস্ট করার পর এদিক ওদিক টুকটাক ঘুরে তারপরে আমরা চলে গেলাম স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম, কারণ এইটা তো মাস্ট, আপনাদেরকে দেখাতে হবে একটু জায়গাটা। তো সেটা করার পর মোবাইল টোবাইল রেখে তারপরে আমরা সমুদ্রে ঝাপাঝাপি করলাম এবং তারপর চেঞ্জ করে গেলাম লাঞ্চ করতে। তো আজকে চলে এসেছি বাঙালির খাবার খেতে পুরীতে, স্বাদে আলাদা। দেখছি কিরকম খেতে হয়, চলুন আমার সাথে। ঢুকে তো দেখলাম যে বড় লাইন, ভাবছিলাম কখন চান্স পাবো, কিন্তু লাকিলি আমাদের আগে যারা ছিল তারা 6 জন বা 2 জন এরকম ছিল। তো আমরা 4 জন ছিলাম আর একটা 4 জনের সিট খালি ছিল, তো আমরা তখনই বসতে পেরে গেছিলাম। কিন্তু অর্ডারের সময় হলো এক কাণ্ড। অর্ডার দেওয়ার পরও অনেকক্ষণ টাইম লেগেছিলো। জানি সেদিন ভিড়ের দিন হতেই পারে, কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো। কিন্তু খাওয়ার আসার পর খাবার খেয়ে জাস্ট জমে গেছে। খুব ভালো টেস্টি খাবার ছিল। বাঙালি, আমরা যেরকম বাঙালি খাবার খেতে চাই সেরকমই একদম পিওর বাঙালি খাবার ওখানে। তো এটার একটা বড় রিভিউ আমি দেবো, কারণ এটাই যদি পুরোটা দিই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, মানে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি পুরো ডিটেলসে একটা ভিডিও দিচ্ছি। তো যারা সাবস্ক্রাইব করেনি করে রাখুন, তাহলে ওই ভিডিওটা কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন। পুরীতে এটাও ভালো করেছে, বাচ্চা কাচ্চা নিয়েই সব আসা হয় এখানে। বাচ্চাদের খেলনার জন্য এরকম নাগরদোলা রয়েছে একদম বিচের ধারে। একটু কেনাকাটি করছি এইখানে। আমি এইরকম একটা নিচ্ছি, খুব ভাল লেগেছে এটা দেখে আমার। তো এটা একটা নিচ্ছি, আর কিছু ওই থালা বাসন 4টে বাটি নেব, দিয়ে এবার টাটা বাই বাই করে সমুদ্রকে তারপরে আমরা বেরোবো। ওইদিকে সমুদ্র এখনো মানুষজন স্নান করছে, আর এখানে এখন সব শাঁখ বাজাচ্ছে। চলো, আমাদের আজকে ফেরার রয়েছে, তাই বেশি সময় নষ্ট করা যাবে না। আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো আজকে। তো আমাদের হয়ে গেল ঘোরা পুরী। এই আমরা হোটেল থেকে এখন বেরোচ্ছি। এটা আমাদের হোটেল পেটেল রেজেন্সি, এই যে। তো এখন মানে আজকে 25 ডিসেম্বর, কিন্তু আমরা আজকেই বেরিয়ে যাচ্ছি, কাল থেকে সবার অফিস। তো জয় জগন্নাথ, সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। বাই বাই। যারা আগের ভিডিও দেখেছেন জানেন আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই আমাদের বাসেই ফিরতে হয়েছে। আর বাস মানে স্লিপার বাস, শুয়েই আসতে পেরেছি। আর বাসটাও একটু দেখে দিচ্ছি, আপনারা যদি কোনো সময় বাসে আসেন তাহলে দেখতে পারবেন কীরকম হয় বাসটা। আগের বাসটা দেখিয়ে দিয়েছিলাম, এই যে সেম। এটা শুধু সামনের সিটটা একটু এখানটাতে একটা করে কাটা। আমি লাগেজ টাগেজ নিয়ে উঠে বসে গেছি। আর এই যে দেখা যাচ্ছে এরকম এসির পয়েন্ট রয়েছে, লাইট আর এসির এখানে জায়গা রয়েছে। লাইট জ্বলছে না কেন জানি না, এই রয়েছে। বাকি সব সেমই রয়েছে। এখানে একটা র্যাক রয়েছে জিনিসপত্র রাখা। আর ওঠার জন্য সিঁড়িটা একবার দেখিয়ে দিই, তখন দেখানো হয়নি। এই যে এইরকম একটা এইরকম সিঁড়ি থাকছে, সিঁড়ি দিয়ে ওঠা যাবে। এই যে ওখানে দেখুন, এই যে মা উঠছে, ওরকম একটা করে সিঁড়ি থাকবে। আর এমনি নিচে 2টো করে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওপরে এরকম। গাড়িতে ক্যামেরাও লাগানো রয়েছে, তো সেফটির ব্যাপারটাও ওরা মাথায় রেখেছে। বাস রাত্রেবেলা ঘুমালাম, সকালবেলা উঠলাম কলকাতা বাবুঘাটে। এই বাসটা থামে, ওখান থেকে আমরা ক্যাবে বাড়ি ফিরলাম। আর হ্যাঁ, এরপর কিন্তু পাহাড়ের ভিডিও আসছে, তো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে মিস হয়ে যাবে। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আরও ভিডিও রয়েছে, মেঘালয় সিরিজের ভিডিওগুলো দেখুন, ভালো লাগবে আশা করি।
মানে খুব সুন্দর সুন্দর কিছু জায়গা, আনএক্সপ্লোর্ড জায়গার কিন্তু ভিডিও রয়েছে, একবার দেখে জানাবেন ওগুলো জানতেন কিনা। বাকি সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সকালবেলা বিচে যাওয়ার সময় এক ফ্যামিলির সঙ্গে আলাপ হয়েছিল, দারুণ মজার ফ্যামিলি, মানে 45 জন ওরা একসঙ্গে এসছেন। তো ওনাদের সাথে কি কথা হয়েছিল আমি একটু দিয়ে রাখলাম। এইখানে পেয়ে গেছি আমি আর এক বাঙালি ফ্যামিলি, তো এনাদের সাথে একটু কথা বলে নি। আপনারা কতজন এসছেন? অনেকেই তো রয়েছেন দেখছি। বাবা 45 জন, বড় ফ্যামিলি। কবে এসছেন আপনারা? আচ্ছা, তো কেমন লাগছে পুরী? পুরী ভালো, এবং পুরী বোধহয় বাঙালিরা মানে আমরা বারেবার আসি, এরকম নাকি একবার দেখলাম আর আসলাম না, বারবার ফিরে আসি। আচ্ছা, আপনি আগের বছর এসেছেন? একদম, বর্ষার পুরীও কিন্তু খুব সুন্দর। আমি এসছি বর্ষায়, খুব সুন্দর বর্ষায়। তাহলে আপনার 45 জন এখানে নেই এখন, মানে ওই ভাগে ভাগে। আচ্ছা, বা একটা পিকনিক, মানে সে আগে সেই পাড়াতে যেরকম বাস ছাড়তো ওই রকম একটা আপনার। এই তো বাচ্চারাও সব এসে জয়েন করছে, বাচ্চাদেরও তো খুব মজা, ছুটির সময়, হলিডে চলছে। আপনারা কোথা থেকে এসছেন? বেহালা থেকে। তাহলে সবাই আপনারা বেহালা? আচ্ছা আচ্ছা, বাহ বাহ। মানে এইটা আমার মানে পার্সোনালি আমরাও প্রচন্ড ভালোবাসি। আমরাও অ্যাকচুয়ালি এসছি, আমাদেরও শ্বশুর শাশুড়ি, ননদ, ননদের ছেলে সব আমরাও ফ্যামিলি এসছি। আর আমাদেরও খুব ভালো লাগে, কারণ ফ্যামিলির সাথে গেলে এই যে পুরী সমুদ্রের ঢেউ দেখছে, এই যে সবার সাথে শেয়ার করা, এটার একটা আলাদা মজা। একা একা এসে ওটা ভালো লাগে। আচ্ছা, তোমরা কেমন এনজয় করেছো? খুব ভালো এনজয় করেছি, এখন করছি। হ্যাঁ, এখনো করছো। ফেরা কবে? ফেরা আমাদের 27 তারিখ। বাহ, তাহলে আরো অনেকদিন এনজয় করা যাবে, মানে আরো তো আজকের দিন কালকের দিন।